সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের বেশিরভাগই টাকা পাচারের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে অভিযোগ পর্যালোচনা করে এমন তথ্য পেয়েছে দুদক, জানিয়েছেন দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। তিনি জানান, দুদক সবসময়ই প্রভাব মুক্ত হয়েই দুর্নীতি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অনুসন্ধান তদন্ত করে। জেমসন মাহবুবের প্রতিবেদন। ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরই দুদকে আসতে থাকে হাসিনা সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের দুর্নীতির তথ্য। অভিযোগ যাচাই বাছাই করে এরই মধ্যে সাবেক অর্ধ শতাধিক সাংসদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে কমিশন। দুদক সচিব জানান, সাবেক জনপ্রতিনিধিদের তথ্য যাচাই বাছাই করে দেখা গেছে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বাণিজ্য, প্রকল্পের অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিং ও বিদেশে টাকা পাচারের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। প্রায় অভিযোগগুলির নেচার কিন্তু একই টাইপেরই। হ্যাঁ, অবৈধভাবে সম্পদ উপার্জন, তারপর আপনার ক্ষমতার অপব্যবহার, বিদেশে টাকা অর্থ পাচার, এগুলি একেবারে কমন নেচারের অভিযোগ। সচিব জানান, রাজশাহী ৪ আসনের সাবেক সাংসদ এনামুল হকের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ প্রায় ২৪ কোটি টাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সরকারি সম্পত্তি আত্মসাৎ, পারিবারিক সিন্ডিকেট করে অবৈধ বালু উত্তোলন সহ নানা দুর্নীতির মাধ্যমে প্রায় ৩.৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে মানিকগঞ্জ ১ আসনের সাবেক সাংসদ নাইমুর রহমান তুর্জের বিরুদ্ধে। আছে বিদেশে টাকা পাচারেরও অভিযোগ। বাবার ক্ষমতায় সরকারি হাসপাতালে সরঞ্জাম সরবরাহে দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকা অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ছেলে তমাল মজদুরের বিরুদ্ধে। এছাড়াও ৪৯,৬০,০০০ মার্কিন ডলারের বিনিময়ে নিউ ইয়র্কে ১২টি অ্যাপার্টমেন্ট, ৪টি পার্কিং স্পেস ক্রয়ের তথ্য এসেছে দুদকের কাছে। এসব বিষয়ে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। তাছাড়া স্বাধীনভাবে কাজ করছেন বলেই কিন্তু আমাদের প্রতিবেদনগুলি আপনারা দেখছেন, চার্জশিট গ্রহণ দেওয়া হচ্ছে, আদালতে মামলা দাখিল হচ্ছে, অভিযোগ প্রমাণিত হচ্ছে বলেই। সচিব জানান, প্রভাব মুক্ত হয়েই সাবেক জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।